সুন্দর একটা বারবিকিউ পার্টি। চলুন ব্লগটা শেয়ার করি। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছুটির দিন গত শনিবারে চলে গিয়েছিলাম আমরা সুন্দর একটা জায়গাতে, যেখানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক আগে একটা ব্লগ, আর এখন আবার নতুন করে শেয়ার করছি। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে, অনেক অনেক ভালোবাসা দিতে হবে। নাহলে এত সুন্দর ব্লগ দেখতে গেলে ভালোবাসা যদি না দেন তাহলে কিভাবে চলবে বলুন তো। আর সেটা বলতে বলতে আমরা গাড়ির কাছে চলে এসেছি, আর গাড়িতে উঠে পড়লাম। আর আমরা কার সাথে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি সেটা আপনারা ভালো করেই জানেন, ভাইয়া ভাবিদের সাথে। অলরেডি তারা চলে গিয়েছে। কারণ হচ্ছে আজকে একটু আমরা দেরি করে বের হয়েছি, কারণ এটা আমাদের আইসল্যান্ডের দিকে ছিল, সে কারণে। চলে যাচ্ছি সাইকোয়ান থেকে আমরা আরেকটা বাসে করে আমরা বিচের দিকে যাব। আর ভাইয়া ভাবিরা বাসের ওই জায়গায় ওয়েট করছে, তারা অলরেডি ওইখানে ওয়েট করছে, আমরা যাচ্ছি। আর যেতে বেশি সময় লাগবে না, কারণ এখানে কি বলবো, কোনো জ্যাম ট্যাম পড়ে না তো, সে কারণে। আর এই হচ্ছে আমরা বাসের এরিয়ায় এসে আমরা বাসে উঠে পড়লাম। আর বরাবরই যদি বাসে ফার্স্টে উঠতে পারি, আমার ছেলের তো দোতলায় ফার্স্ট সিট মাস্ট থাকতে হবে। আর ছেলেকে তো একা বসানো যায় না, আমাকেও বসতে হয় তার সাথে, না হলে তার বাবা। আর দেখেন পাহাড়ের পাদদেশ, বলতে গেলে একদম পাহাড়ের পাশ ঘেরা রাস্তা থেকে আমরা চলে আসলাম কোথায়, বিচে। একটা অদ্ভুত না, পাহাড় থেকে আমরা ঘুরে 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 সমতলে চলে আসছি। আর আসার পরেই আমরা এই যে এন্ট্রি নিলাম, ভাইয়া আর আমি, ভাবি আর আমার হাজব্যান্ড, বাচ্চা। আর আরও একটা ফ্যামিলি আসছে। আর সেই ভাবি একটু ক্যামেরা শাই, সে ক্যামেরাতে আসতে তেমন একটা পছন্দ করে না, বলতে গেলে তা না, মানে সে আসলে আসে না, তার ফ্যামিলি এসেছে। আর আমরা চলে যাচ্ছি কিছু কিছু জায়গাতে। আমরা যখন বারবিকিউ করব বা অন্য কিছু, তখন আলাদা কিন্তু সাইট থাকে, এরিয়া থাকে। আর এখানেও এই বিচের মধ্যে সেই ক্যাম্প সাইটটা আছে, সেখানে বারবিকিউ করা যায়। আর আমরা সেই দিকেই যাচ্ছি। আর সেখানে গিয়ে আমাদের একটা টেবিল, তারপরে হচ্ছে যেখানে আমরা বারবিকিউ করব সেই চুলার এরিয়াটাতে আমাদের নিতে হবে। তার সাথে যে ছাতাগুলো আছে না, এগুলো আমাদের ভাড়া নিতে হবে। কিন্তু অনেক সময় যদি আজকে ওয়েদারটা একটু মেঘলা, আমাদের ছাতাটা ভাড়া নিতে হয়েছে, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে অলরেডি। ঝিরিঝিরি বৃষ্টির কারণে আমাদের ছাতাটা নিতে হয়েছে। আর সেই ছাতা নেওয়ার জন্য আমার হাজব্যান্ড কী পরিমাণে যে বার্গেনিং করতে হয়, কারণ ওরা এখানে আসলে এটা ব্যবসা তো, ওরা $100 করে চার্জ করে। কিন্তু আমার হাজব্যান্ড মানে তার সাথে কথা টথা বলে $60 করেছে। সেটার ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি, আপনারা দেখেন, অনেক মজার ভিডিও। আসলে চাইনিজদের কি বলবো, ওরাও কিন্তু খুবই ডিফিকাল্ট থাকে। আর দেখেন আমরা আসার আগে অনেক চলে আসছে, তারা অলরেডি বারবিকিউ করে ফেলেছে, খাচ্ছে। আর আমরাও শুরু করে দিয়েছি। মর্নিংয়ের ফার্স্ট হচ্ছে নাস্তা করে নিয়েছি, ভাবির ভেজিটেবলস রোল, আর এক ভাবির পরোটা, আর দাদার হাতের চা, স্পেশাল চা, যেটা আসলে সত্যিই অনেক মজার হয়। এটা হচ্ছে ভাইয়ার হাতের, আমরা বরাবরই খাই সব সময়। তার মধ্যে ভাবি শুরু করে দিয়েছে নান রুটির ডো তৈরি করে নিয়ে আসছে, সেটা আমরা বানাবো। আসলে সবাই আমরা বাসা থেকেই ম্যাক্সিমাম তৈরি করে নিয়ে যাই, তারপরে ওইখানে গিয়ে আসলে তৈরি করি। আর ভাই ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ, তাই না? এত সুন্দর একটা জায়গায়, সাথে পাহাড়, সমুদ্র, অন্যরকম, মানে বলে না যে সুন্দর, মানে পৃথিবীর সুন্দর, এত কেন সুন্দর, মানে প্রাকৃতিক সুন্দর। আসলেই প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় জীবনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সুন্দর জীবনের। আমরা এত সুন্দর পরিবেশে এত সুন্দর করে জীবনটা উপভোগ করছি, আর কি চাই বলুন। সাথে আমরা ফার্স্টে করে নিলাম ল্যাম্প, এটা হচ্ছে ভাবি নিয়ে আসছে। আর সত্যি কথা বলতে গেলে প্রচুর ধৈর্যের মানে প্রয়োজন হয় যারা বারবিকিউ করবেন। আর ওই দিন আমি টোটালিটাই মানে করেছি, অনেক ভালো লাগে আসলে, এভাবেই তো সুন্দর, মানে তাই না? আর এই চিকেন উইংটা নিয়ে এসেছে আর একটা ভাবি বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে চিকেন উইং, যেটা সত্যি কথা। আর আমি নিয়েছিলাম চিকেন ম্যারিনেট করে। আস্তে আস্তে করে সব কিছুই
করে নিলাম। আর আমাদের বারবিকিউ আসলে আমরা যখন করতে যাই ভাইয়া ভাবি এবং আমরা সব কিছু আসলে ডিসাইড করে নেই কে কী নিতে হবে। বিদেশের জীবনে এইভাবেই আসলে সব কিছু করতে হয়। আর এটা হচ্ছে আমার পুটুটা, আর এটা হচ্ছে ওই যে আরেক ভাইয়া ভাবিদের বাচ্চা। অনেক অনেক ওরা বড় হয়ে গেছে, ওদের আমরা হংকংয়ে যখন এসেছি অনেক ছোট ছোট দেখেছি। এরিয়াটা শুধু আপনাদের সাথে শেয়ার করতে মন চায়। কিছুক্ষণ পরে বিচে যাব, খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে শেয়ার করবো। আর এই যে হচ্ছে চিকেন হচ্ছে, চিকেনটা হতে একটু সময় লাগবে। সবাইকে বলবো আমার ভিডিও কেমন লাগে এবং কে কোথা থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাবির বুদ্ধি, ভাই কি বুদ্ধি নিয়ে সে ঘুমায় দেখেন। সে আমাদের জন্য এত কষ্ট করে নান রুটি বানাচ্ছে। আর এই কষ্টগুলো আসলে কষ্ট মনে হয় না। আর আমরা এই ক্যাম্পে যাওয়ার পরে যে যার মতো যার যেটা ভালো লাগে সেই কাজটাই আমরা করে নেই। তার সাথে এই যে ফিশ, এটা হচ্ছে মাছ ভাবি নিয়ে আসছে, আমাদের হামিদা ভাবি, আপনারা সবাই চেনেন যাদের সাথে আমরা ঘুরি। তারপরে যাচ্ছি সমুদ্রের পাড়ে। ভাই কি বলবো, অনেক ঠান্ডা ছিল। আমার হাজব্যান্ডের অবস্থা দেখেন, প্লিজ ইগনোর করবেন, কারণ অনেকটাই তার মানে কি বলবো, এইভাবে বালির মধ্যে যাচ্ছে তো এই কারণে। আর এই যে বিদেশের বাচ্চাগুলা, ভগবান দিছে তাদের শক্তি, তাদের বাচ্চাগুলো মানে আমার বাচ্চাগুলো আমি জীবনেও ওইভাবে বালির মধ্যে ছাড়তে পারতাম না, কিন্তু তারা মানে কি বলবো পুরো বালির মধ্যে ছেড়ে দিয়েছে। আর একটা আছে তো পিচ্চিটাকে পর্যন্ত মানে পানিতে নামাই দিছে আমাদের। আর জলের মধ্যে যখন নামছে দেখেন তারা কিভাবে স্নান করতেছে, আর আমার দেখেই ঠান্ডা লাগতেছিল। বাট আমিও অনেকক্ষণ ধরে পা মানে ভিজানোর পরে আমার অনেক ঠান্ডা লেগেছে, এবং আমার ছেলে তো মানে অর্ধেক ভিজে অর্ধেক উঠে, কিন্তু পুরোপুরি ওকে আমরা ভিজতে দেই নেই, কারণ তার আগের দিন ও 2টা ভ্যাকসিন নিয়েছে, হামের ভ্যাকসিন, যে কারণে ওকে আর কোনো রকম পানিতে ভিজতে দেই নেই। আর এই হচ্ছে ভাইয়াদের বাচ্চা 2টা। ভাই সমুদ্রের জল কি বলবো, ঢেউয়ের শব্দ মানে মনের মধ্যে অশান্ত মন যেটা আছে না, শান্ত করে দেয়। স্নিগ্ধ, এত পরিবেশটা সুন্দর, আর মানে এতটাই ভালো লাগে আপনাদের সাথে আমি কি বলবো, যত দেখি তত মুগ্ধ হই, তাই তো আপনাদের সাথে শেয়ার করি। আর এই জায়গাটার এরিয়াটা অনেক সুন্দর। আমি পুরো বীচটা আমি হাঁটি নেই, কারণ ওই পাশের বীচটাতে, ওই কর্নারটাতে আমরা এর আগে গিয়েছিলাম, সে কারণে আমরা এই পাশটাতেই রয়ে গেছি। আর যে এই যে সামনে যে বাচ্চাটা লাফালাফি করতেছে, এই প্রথম হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করছে, তারপরে কিছুক্ষণ পরে দেখলাম সেও এটার মধ্যে স্নান করতেছে। আর তাদের ভাই ঠান্ডা ঠান্ডা লাগে না আমি জানি না, কিন্তু আমার ওই দিন অনেক কষ্ট হয়েছে, আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম বাসায় ফিরে ঠান্ডায়। আর ওয়েদার সাথে মানে চারদিকের পরিবেশ জাস্ট অসাধারণ। তারপরে সন্ধ্যা নেমেছে, ভাইয়া আর এক যে ভাইয়া ভাবি তাদের একটা প্রোগ্রাম ছিল, তারা তাড়াতাড়ি করে চলে গিয়েছে। আমরা আবার চা তৈরি করলাম, চা তৈরি করে আমরা পরোটা ছিল, পরোটা দিয়ে চা খেয়েছি। তার মধ্যে সন্ধ্যা নেমলো, আর সন্ধ্যার পরিবেশটা দেখেন ভাই। আর আমরা এখন টাটা বাই বাই দিচ্ছি, গাড়িটি গোল করে চলে যাচ্ছি। এত সুন্দর একটা দিন উদযাপন করেছি, সত্যি ভালো লেগেছে। আর আমি চেষ্টা করব আপনাদের সাথে এইভাবে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার জন্য। আর অবশ্যই তার জন্য কি করতে হবে, আমার সাথে থাকতে হবে, আমার পেজটাকে ফলো করতে হবে। আর এত ধৈর্য নিয়ে ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে আপনাদের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য প্রে করবেন, অবশ্যই বেশি করে সাপোর্ট করবেন। আর চলে যাব বাসায়, ব্লগটা এই পর্যন্ত থাকবে। টাটা বাই বাই। আর সবাইকে বলবো থ্যাঙ্কস ফর ওয়াচিং।